বাজার থেকে কিনে এনে যত রকম শাকই রান্না করুন না কেন, কচু শাকের মতো টেস্ট কিন্তু খুব কম শাকেই হয়। আর এই কচু শাক যদি ঠিকমতো রান্না করা যায় তাহলে কিন্তু নিমেষে এক থালা ভাত খাওয়া হয়ে যায়। নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস ক্রিয়েশন 2.0তে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার আজকের রেসিপি শুরু করছি। আমার আজকের রেসিপি চিংড়ি দিয়ে কচু শাক। এর আগেও আমি আপনাদের সঙ্গে কচু শাকের রেসিপি শেয়ার করেছি, তবে আজকের রেসিপিটা একটু অন্য ধরনের। অন্য রকমের কেন বলছি সেটা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত আপনারা আমার সঙ্গে থাকুন। তাহলে চলুন আমি শুরু করি কচু শাকের রেসিপি। কচু শাকের এই রেসিপিটা করতে প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে কচু শাক। কচু শাকের আঁশগুলো ভালো করে ছাড়িয়ে নিয়ে এরকম ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি। এরপর আমি কড়াইতে সিদ্ধ করব। তার জন্য কড়াইতে আমি 1 কাপ মতো জল দিলাম। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ কচু শাক থেকে অনেকটাই জল বেরোবে। এরপর এতে কচু শাকগুলো দিয়ে দিলাম, আর কচু শাকগুলো দিয়ে ওপর থেকে আমি 1 চামচ মতো নুন দিলাম। নুনটা দিলে খুব সহজেই কচু শাকগুলো নরম হয়ে যাবে। তারপর কড়াইটা ঢেকে দেব 5-7 মিনিটের জন্য গ্যাসের ফ্লেম মিডিয়াম করে। তাতে কচু শাকটা যতটা নরম হওয়ার হয়ে যাবে। এরপরে আমি আরও কিছু কচু শাক কাটা আছে সেগুলোও দেব। দেখুন 5-7 মিনিট পর ঢাকাটা খুলে দেখলাম কচু শাকগুলো মজে অনেকটা কমে গেছে। এরপর আমি আরও যে কাটা কচু শাক আছে সেগুলো দিয়ে দিলাম। সেগুলো দিয়েও আবার কড়াইটা ঢেকে দেব মিনিট 5-7 জন্য গ্যাসের ফ্লেম মিডিয়াম করে। এইভাবে কচু শাকগুলো সব আমি সিদ্ধ করে নেব। আপনারা কে কোথা দিয়ে আমার এই ভিডিওটা দেখছেন বন্ধুরা কমেন্টে জানাবেন, আর রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। দেখুন 5-7 মিনিট পর ঢাকা খুলে দেখলাম কচু শাক থেকে অনেকটাই জল বেরিয়েছে, আর কচু শাকগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার গ্যাস অফ করে আমি একটা স্টেনারে কচু শাকটা ঢেলে দিলাম। চলুন এবার কচু শাকটা রান্না করতে আমি কী কী নিয়েছি দেখুন। এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি 10-12 কোয়া রসুন এরকম গ্রেট করে নিয়েছি, আর 7-8টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর নিয়েছি চিংড়ি মাছ। এবার রান্নাটা শুরু করা যাক। তার জন্য ওভেনে কড়াই বসিয়ে কড়াইতে বেশ অনেকটাই সর্ষের তেল দিলাম। তেলটা গরম হলে সামান্য একটু কালো জিরে সম্বার দিলাম। তারপর যে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা ছিল সেগুলো সব দিয়ে দিলাম। এইগুলো এবার 2-3 মিনিট মতো ভাজবো। আপনারা চাইলে রসুনটা তেলে আগে দিয়ে দিতে পারেন, কিন্তু আমি সবসময় তেলের মধ্যে রসুন দিই না, তার কারণ রসুনটা পুড়ে যেতে পারে। তাই আমি পেঁয়াজের সঙ্গেই রসুনটা ভেজে নিই, তাতে স্মেলটাও খুব ভালো হয়। 2-3 মিনিট এগুলো ভাজার পর আমি এতে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো দিয়ে আবার কিছুক্ষণ ভাজবো, তাতে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা চিংড়ি মাছ সব একসঙ্গেই ভাজা হয়ে যাবে। আপনারা চাইলে চিংড়ি মাছটা আগেও ভেজে নিতে পারেন, তবে চিংড়ি মাছটা আগে ভাজার কোনো দরকার পড়ে না। খুব কম উপকরণ দিয়ে খুব সাধারণভাবেই কিন্তু আমি এই কচু শাক রান্নাটা করে নিয়েছি, কিন্তু খেতে হয়েছে অসাধারণ। আপনারাও কিন্তু একবার এইভাবে করে দেখতে পারেন, আপনাদেরও ভালো লাগবে। দেখুন বেশ কিছুক্ষণ ভাজার পর আমি কচু শাকটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার কচু শাকটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। কচু শাকে যেটুকু জল আছে সেটুকুও কিন্তু আমরা শুকিয়ে নেব। কাছের দূরের নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই আমার আন্তরিক ভালোবাসা, কারণ আপনারা না থাকলে আজ আমি এত দূর পৌঁছতে পারতাম না। তাই আপনাদেরকে জানাই আমার অন্তর থেকে ভালোবাসা। দেখুন বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এতে 1 চামচ দিলাম নুন, আর দিলাম 1/2 চামচ হলুদ। হলুদটা একটু কম দিলেও চলে। এইবার অনবরত নেড়ে যেতে হবে যাতে তলায় লেগে না যায়। যতক্ষণ না জলটা শুকিয়ে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ কিন্তু এই কচু শাকটাকে নেড়ে যেতে হবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের আমার অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। যারা আমার চ্যানেলে নতুন এই রেসিপিটা দেখছেন তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আমিও কথা দিচ্ছি আপনাদের পাশে থাকব। দেখুন আমি কিন্তু অনবরত নেড়ে যাচ্ছি, একটুও কিন্তু রাখছি না। একটু রাখলেই কিন্তু নিচে লেগে যেতে পারে, তাই যতক্ষণ না জল শুকাবে ততক্ষণ কিন্তু নেড়ে যেতে হবে। আপনারা চাইলে শুধু পেঁয়াজ দিয়েও করতে পারেন, তবে রসুনটা দিলে এর টেস্টটা কিন্তু একটু অন্যরকম হয়, খেতে খুব ভালো লাগে। দেখুন আর একটু ঝালের প্রয়োজন, তার জন্য আমি 4টে কাঁচা লঙ্কা আবার চিড়ে দিচ্ছি। যেহেতু কচু শাকের পরিমাণটা অনেকটাই, তাই পেঁয়াজ রসুন লঙ্কা একটু বেশিই দিতে হবে। টেস্টের ব্যালেন্সের জন্য দেব 2 চামচ চিনি,
আপনারা চাইলে চিনিটাকে স্কিপ করতে পারেন বা চিনিটা অল্প দিতে পারেন, তবে আমরা সবাই জানি কচু শাক কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে, তাই চিনিটা আমি এখানে 2 চামচই দিয়েছি। আপনারা নুন চিনির পরিমাণটা আপনাদের স্বাদ মতোই দেবেন। দেখুন চিনিটা দেওয়ার পর আমি আবার কিছুক্ষণ নাড়াচাড়া করব, এইভাবে অনবরত নেড়ে যাব। আর একটা উপকরণ কিন্তু আমি এর মধ্যে দেব, যেটার জন্য কিন্তু আমি বলেছিলাম ভিডিও শেষ পর্যন্ত থাকবেন, আর এইটা দেওয়ার জন্য কিন্তু কচু শাকের টেস্টটা আরও দ্বিগুণ হয়ে গেছে। সেটা হচ্ছে চিলি অয়েল। আমি সব সময় কিন্তু ঘরে একটু চিলি অয়েল করে রেখে দিই, কিছু কিছু রান্নায় আমি এই চিলি অয়েলটা দিই। এখানে 1 চামচ মতো চিলি অয়েল দিলাম। এই চিলি অয়েলটা কিছুই না, সর্ষের তেলের মধ্যে 4-5টা শুকনো লঙ্কা ভালো করে ভেজে সামান্য একটু নুন দিয়ে গুঁড়িয়ে রেখে দিয়েছিলাম, আর সেই তেলটাই আমি কোনো কোনো রান্নাতে দিই, তাতে টেস্ট কিন্তু খুব ভালো হয়। চিংড়ি মাছ দিলে তো যে কোনো রান্নার টেস্টই পাল্টে যায়, আর সেটা যদি কচু শাকে চিংড়ি মাছ দেন তাহলে তো আর কথাই নেই। তবে হ্যাঁ, শুধু কচু শাকে চিংড়ি মাছ দিলেই হবে না, তার সঙ্গে কিন্তু এই পেঁয়াজ রসুন আর চিলি অয়েলটা যদি দেন তাহলে কচু শাকের টেস্টটা কিন্তু অন্যরকম হয়, খেতে অসাধারণ লাগে। আমার কচু শাক প্রায় রেডি। আর কিছুক্ষণ নাড়াচাড়া করে গ্যাসটা অফ করে আমি একটা সার্ভিং বলে এটা তুলে নেব। কচু শাক তো আপনারাও করেন, তবে এইভাবে একবার করে দেখুন, আপনাদেরও কিন্তু ভালো লাগবে। দেখুন হয়েছে না লোভনীয়, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। বাজারে তো এখন কচু শাক অনেক উঠেছে, একবার এনে এইভাবে রান্না করে দেখুন না, খেতে কিন্তু অসাধারণ লাগবে। আপনারা যারা ফেসবুক থেকে আমার এই রেসিপিটা দেখছেন, আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসবো আমি অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো চলি। ধন্যবাদ বন্ধুরা।